যাওয়া যেমন বন্ধ নাই, আমরাও এই গুনাহের সুন্দর গাড়িতে উঠে বসে যাওয়ার কারণে এই গুনার গাড়ি আমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। হাজারো যদি বলি আমি যে আমি জাহান্নামে যাব না, আমাদের জাহান্নামে যাওয়াও বন্ধ থাকবে না। তাহলে এখন করণীয় কি? এখন কি করতে হবে? আপনি যখন বুঝতে পারলেন আপনার গাড়ি আপনাকে জকিগঞ্জের দিকে নিয়ে যাচ্ছে, আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে না তো? খেয়াল করবেন, আমি আশা করি যদি খেয়াল করি আমরা তাহলে অবশ্যই কিছু না কিছু উপকৃত হতে পারবো। প্রিয় হাজিরিন, তাহলে আমি যখন বুঝতে পারলাম গাড়ি আমাকে কোন দিক নিয়ে যাচ্ছে, জকিগঞ্জ, আমি তো জকিগঞ্জে যাব না, আমি যাব কোথায়? সিলেট। তখন আপনার করণীয়টা কি? আপনার করণীয় হলো গাড়ির ড্রাইভার হেল্পারকে গিয়ে বলা, ভাই আমি তো গাড়িতে ভুলে উঠে গেছি, আমি যাব সিলেট, তো আসলে সুন্দর গাড়ি দেখে তো উঠলাম, গাড়ি তো দেখি জকিগঞ্জের দিকে যাচ্ছে, আপনি দয়া করে একটু ব্রেক করে আমাকে গাড়ি থেকে নামায় দেন। নাকি না, আপনি কি গাড়িতে বসেই থাকবেন আর শুধু বসে বসে বলবেন আমি সিলেট যাব। গাড়ি যায় জকিগঞ্জের দিকে আর আপনি বারবার তসবিহ জপতে আছেন আমি সিলেট যাব। এটা আপনার সঠিক বলা না, এটা সঠিক পদ্ধতি না। আপনার সঠিক কাজ হলো যে কোনো হোক আপনাকে একটা জায়গাতে গাড়ি থামায়া আপনাকে গাড়ি থেকে নেমে যাওয়া, অতঃপর আপনি আবার জেনে কোন গাড়িটা সিলেট যাবে ওই গাড়িটা ঠিক করে আপনি ওই গাড়িতে উঠলে আবার আপনি ঘুরাইয়া আপনি সেই সিলেটে যাইতে পারবেন। প্রিয় হাজিরিন, এই যে গাড়িতে উঠে গেলাম ভুল গাড়িতে, এই ভুল গাড়িটার নাম হলো গুনাহ। আর আমাদের করণীয় হলো যেহেতু এই গুনার গাড়ি আমাকে জাহান্নামের দিকে নিয়ে যায়, যে কোনো ভাবে হোক এই গাড়ি থেকে নেমে আবার ওই ঈমান আর নেক আমলের গাড়িতে চড়া, তাহলেই জান্নাতে যাইতে পারবো। এই যে গাড়ি থেকে গুনার গাড়ি থেকে নামলাম, ঈমান আর নেক আমলের গাড়িতে উঠলাম, এই নামা আর এই ওঠাটার নাম হলো তওবা। যদি আপনারা বুঝে থাকেন, আমি কিতাবের ভাষায় বলি না, একেবারে আমি আমার ভাষায় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। এই যে জকিগঞ্জগামী গাড়ি থেকে নেমে সিলেটগামী গাড়িতে ওঠা, এই গাড়ি থেকে গুনার গাড়ি থেকে নেমে সওয়াবের গাড়িতে ওঠা, এটার নাম সোজা কথা তওবার অর্থ হলো ফিরে আসা। বান্দা আল্লাহর দিকে ফিরে আসা, এটার নাম তওবা। তো ফিরে আসবো কোথায় থেকে? আমি তো ভুল গাড়িতে উঠছি, তাহলে ফিরতে হলে আগে গাড়ি থেকে নামতে হবে। তার মানে হলো প্রথম নাম্বারের কাজ হলো আমাদেরকে গুনার কাজ ছেড়ে দিতে হবে। কি করে? আওয়াজ করে সবাই মিলে বলি, কি ছেড়ে দিতে হবে? আমরা আসলে গুনার কাজ ছাড়তে পারছি? হ্যাঁ, সবাই কি সব গুনার কাজ ছাড়তে পারছি? দেখেন আমাদের অনেক গুনাহ এখনো চলমান আছে এই রমজান মাসেও। আমি আপনাদেরকে শুধু বলছি না, সামগ্রিকভাবে বলছি। কেউ মনে করবেন না যে আমাকে বুঝি বলছে, আমাদেরকে বলছে না, সামগ্রিকভাবে আমরা কি আসলে রমজান মাসেও গুনার কাজ ছাড়তে পেরেছি? রোজা রেখেও গুনার কাজ করতেছি। দেখবেন রোজা রেখে কি পরিমাণ ঝগড়া লাগে, মেজাজ একটু বেটকিটটা থাকে, ক্ষুধার যন্ত্রণা, আসরের নামাজের পরে কথা 19-এর মধ্যে 19:30 হলে দেখবেন ফাত করে হবে। কথা ঠিক? তাহলে ঝগড়া কি ভালো কাজ? না, কারণ হাদিস শরীফে আছে কেউ যদি তোমার সাথে, রোজাদারকে আল্লাহ রাসূল বলছেন, তোমার সাথে যদি কেউ ঝগড়া করতে আসে তাহলে তুমি বলো ইন্নী সাইম, আমি রোজাদার, তারপরও তুমি ঝগড়ায় লিপ্ত না। তাহলে দেখা গেল এই ঝগড়া আমাদের মধ্যে রমজান মাসে আছে। নাম্বার 2, মিথ্যা কথা রমজান মাসে বলা যাবে না, অন্য মাসেও বলা যাবে না। বাকি রোজা রেখে মিথ্যা কথা বললে রোজার গুরুত্ব, রোজার ওজন কমে যায় আমার ভাইয়েরা। তাহলে দেখেন কি পরিমাণ মিথ্যা কথা, মাফ করে দিবেন, একটু মার্কেটে গেলে তখন টের পাইবেন মিথ্যা কত প্রকার ও কি কি। আল্লাহ, নাকি আপনারা আমার সাথে দ্বিমত? 2 বছর আগের মাল আমরা কি বলবো একবার নতুন কালেকশন। কথা ঠিক না? যত টাকা দিয়ে কিনে এনে থাকো 500 টাকা সাথে লাগায়া বাড়ায়া বলবে তোমার কে জিগাইছে কিনা দাম কত। আর অনেক, আর অধিকাংশ ব্যবসায়ীরাই আমাদের দেশে এই রমাদান এবং কোরবানির ঈদ কেন্দ্রিক একটা আলাদা চিন্তা ভাবনা তাদের থাকে, যে রমাদান মাসে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা তালাশ করার কথা, আমরা এই রমাদান মাসে সম্পদ বেশি তালাশ করি। আর করতে গিয়ে যত মিথ্যা কথা বলার দরকার হয় সব মিথ্যা কথা এই রমজান মাসে আল্লাহর রহমতে বলি।
তাহলে রমজান মাসে গুনাহ ছাড়তে পারি নাই। নাম্বার 3, দেখেন গীবত করা হালাল না হারাম? হ্যাঁ, কতটুকু হারাম? আল্লাহর নবী বলেছেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। আমি মনে করি শব্দ শুনি আপনারা বুঝে গেছেন, এটা বিশ্লেষণ করতে গেলেও কিছুটা লজ্জা পাইতে হয়, এত জঘন্য একটা বিষয়। এখানে আল্লাহর নবী বলেছেন জিনা ব্যভিচারের চাইতেও গীবত আরো মারাত্মক গুনাহ। কিন্তু জিনা ব্যভিচারে লিপ্ত হলে আমরা অনেকে এটাকে সাংঘাতিক খারাপ মনে করি। হ্যাঁ, এটা আসলেও সাংঘাতিক, কোরআন হাদিসের আলোকে এটা অবশ্যই সাংঘাতিক অপরাধ, অত্যন্ত নির্লজ্জ অপরাধ। কিন্তু আমরা যে গীবত করতে আসি, এই গীবতকে তো আমরা গীবাতের চাইতে বেশি মজা করে করতে আসি। দেখবেন রোজার মাস কোনো কাজ নাই, কাম নাই, খাওয়া দাওয়া নাই, তো 2-4-5 জন বসলেই দেখবেন মিয়া স্যার সুবিধা না, মিয়া সাহেব আমার উপর রাগ করবেন, এই জন্য মিয়া সাহেব বলছে। আপনারা বললে আবার রাগ করতে পারেন, উনি তো আমার দলের লোক, কি বলেন ঠিক না? এই জন্য রাগ করবে না, ঠিক আছে না হুজুর? হ্যাঁ, দেখেন সাংঘাতিকবাদ মানুষ, ওনার এই সমস্যা, এই দোষ, এই দোষ, ওই দোষ, এই দোষ। তাহলে গীবত যত মজা, আমাদের কাছে গীবত তত মজা। আসলে গীবত অত্যন্ত সাংঘাতিক খারাপ। কোরআনে আল্লাহ উদাহরণ দিয়ে বলেছেন আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। তোমার একজন ভাই, মুসলমান ভাই মারা গেছে, এই লোকটা করে তার শরীরের গোশত কেটে কি কোনো মুসলমান খাইতে পারে? কাজটা যদি কেউ করে আমরা কতটুকু খারাপ মনে করব তাকে? একজন মানুষ মারা গেছে, আরেকজন মানুষ ওই মৃত মানুষটা কে টুকরা টুকরা করে গোশত কেটে রান্না করে খাওয়া শুরু করলো, আপনারা কি পরিমাণ ঘৃণা করবেন তাকে? তো আমরা সাংঘাতিক, আমার মনে হয় এটা প্রকাশ করার কোনো ভাষা আমাদের জানা নাই, যে এটা ঘৃণাটা কি কোন ভাষায় প্রকাশ করলে যথার্থ হবে। কিন্তু আমার আল্লাহ বলেন এটা যতটা অপছন্দনীয়, যতটা খারাপ, যতটা ঘৃণিত, যতটা নিন্দনীয়, যতটা গুনাহের কাজ, আরেকজনের দোষ চর্চা করা, একজনের দোষ তার অবর্তমানে আরেকজনের কাছে বলা, এর চাইতেও আরো মারাত্মক গুনাহ। কিন্তু আমরা মাশাআল্লাহ 2-4-5 জন একসাথে হইলেই এই আলোচনা শুরু হয়। হযরত ইমাম সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি আলাইহি একজন বড় মাপের ফকিহ ছিলেন। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহর সমসাময়িক ছিলেন। একদিন ওনার খাদেমকে কিছু হাদিয়া দিয়ে বলছেন অমুক গ্রামের অমুক নামের লোকটার কাছে হাদিয়া পৌঁছায় দাও। খাদেমকে হুজুর কোন কেমনে, এই লোকটা সারাটা দিন আপনার বদনাম করে, আর আপনি এই লোকটাকে হাদিয়া দিচ্ছেন? এর চেয়ে আমার আপন বন্ধু কেউ নেই। তোমাইটা আবার কেমনি? সে করে সারাদিন আপনার দোষের কথা বলে, আর আপনার পরম বন্ধু সে কিভাবে তার এই যে কাজ আমার গুনার কথাগুলো বলে, এই গুনার কথা বলার কারণে, আমার দোষের কথা বলার কারণে তার আমল নামার সওয়াবগুলো আমার আমল নামাতে জমা হচ্ছে, আমার আমল নামার গুনাহগুলো কেটে কেটে তার আমল নামায় জমা হচ্ছে। যেই লোক সওয়াব দিয়ে আমাকে উপকার করে, তার চেয়ে পরম বন্ধু তো আমার কেউ হতে পারে না। এই জন্য হাদিয়া দিয়ে পাঠাইছি তোমাকে। সারাদিন রোজা রেখে কষ্ট করে যা কিছু বিনিময় পাইলে ওই দোকানে বসে আর একজনের দুশ্চর্চা করে সেই সওয়াবটা তাকে দিয়ে দিলেন। কাজটা খুব ভালো কিছু না? আল্লাহ কথা কয় না? লক্ষ্য করে দেখেন আল্লাহর নবীর একজন সাহাবী হযরত মাঈদ আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু শয়তানের ধোঁকায় পড়ে খারাপ কাজ করে ফেলেছিলেন। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তার উপরে ইসলামের যে বিধান, সেই বিধান কার্যকর করেছিলেন। তো কথা প্রসঙ্গে এক সাহাবী আরেক সাহাবীর কাছে ওই যিনি খারাপ কাজ করে ওনার উপরে ইসলামের বিধান পাথর মেরে হত্যা, এই বিধান জারি করা হয়েছিল। উনার কথা বলতে গিয়ে একটু ব্যঙ্গ করে কথা বলছিলেন, এই কথাটা নবীর কানে আসছে। আল্লাহ হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীরে আমার মায়েদের দোষের কথা কেন তুমি বলতে আসো? আমার মা যদিও গুনাহ করেছেন, কিন্তু গুনাহের পরে তওবা এত শক্তিশালী করে করেছে, এত মজবুত তওবা করেছে, যদি তার তওবা মদিনার সকল মানুষকে বন্টন করে দেওয়া হতো, এই একজনের তওবার দ্বারা মদিনার সকল মানুষের সারা জীবনের গুনাহ মাফ হয়ে যেত। তাহলে বোঝা গেল জীবিত মানুষের যেমন দোষের আলোচনা করা যায় না, মৃত মানুষেরও দোষের আলোচনা করা যায়। আমরা করিনি না? করি না?
তাহলে গুনাহ আমরা এখনো রোজা রাখার পরেও আমরা গুনাহ ছাড়তে পারি নাই, এখনো ছাড়তে পারি নাই। তবে এখন রমজানের শেষ দশক চলছে, যদি বিচার বিশ্লেষণ করা হয় তাহলে রমজান মাস সবটাই পরিপূর্ণ ফজিলতের মাস, কিন্তু এর পরেও শেষ দশকের ফজিলত অবশ্যই আগের দশকের চাইতে অনেক বেশি। কারণ শেষ দশকে লাইলাতুল কদর আছে, শেষ দশকে লাইলাতুল কদর আছে। আমার ভাইয়েরা, এই লাইলাতুল কদর থাকার কারণে এই শেষ দশকে ইতিকাফ আছে, এই ইতিকাফ থাকার কারণে শেষ দশকের গুরুত্ব বেশি। তাহলে আসুন আমরা নিয়ত করি, মজবুত নিয়ত করি, আমরা আর গুনার কাজ করব না ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। গীবত ছাড়তে পারবো তো? হ্যাঁ, অনেকে আমি যে ওনার দোষের কথা কইছি, দেখেন তো, জিজ্ঞেস করে দেখেন তো ওনার মধ্যে দোষ আসেনি না নাই। আপনি এই কথা বলার আগে ১,৫০০ বছর আগেই নবীর সাহাবী নবীকে এই কথা জিজ্ঞাসা এলেছে। আপনার আর এখন নতুন করে পাকনামি করা লাগবে না, পণ্ডিতও দেখাইতে হবে না যে আমি মিয়া সাহেবের যে দোষের গুলির কথা কইছি, মিয়া সাহেবের মধ্যে দোষ নাই। আল্লাহ নবীর সাহাবী নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এত বড় মারাত্মক গুনাহ, তো আমি যে ওনার যে দোষের কথাটা বলবো, এটা যদি সত্যিকার অর্থে ওনার মধ্যে থাকে তাহলেও কি গীবত হবে? তাহলেও কি আমার এই গুনাহ হবে? নবী তো, আরে বাবা, দোষ থাকলেই তো তুমি অগোচরে বললে, এটার নাম গীবত। আর যদি দোষ না থাকে আর তুমি বানায়া তৈরি করে বলো, তো এটা তো আরো মারাত্মক গুনাহ, এটার নাম তুহমত বা অপবাদ। সম্ভব না। ঠিক তেমনি হবে গুনার গাড়িতে চড়ে যাওয়া সম্ভব না। আপনাকে সিলেট যাইতে হলে গাড়ি থেকে নামতে হবে, মাকে আপনাকেও জান্নাতে যাইতে হলে গুনার গাড়ি থেকে নেমে নেকের গাড়িতে উঠতে হবে, এটার নাম তওবা। পারবো ইনশাআল্লাহ? পারবো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন, বলি আমিন। দেখেন, আমাদের গুনাহ যতই আমরা করে থাকি, যত গুনাহ করে থাকি, অবশ্যই আল্লাহর রহমত তার চেয়ে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি 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 গুণ বেশি। আল্লাহর দয়া, আল্লাহর রহমত, আল্লাহ ক্ষমা করে দেওয়ার ক্ষমতা তার চেয়ে কোটি 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 গুণ। সেজন্য আল্লাহর কোরআনে আল্লাহ আমাকে আপনাকে গুনাহ হয়ে যাওয়ার পরেও আল্লাহ আমাকে আপনাকে ছেড়ে দেন নাই, আল্লাহ আমাকে আপনাকে ধরে রাখতে চান, বান্দাকে ডাকে। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আপনি আমার ওই সকল বান্দাদেরকে জানায়া দেন যারা গুনাহ করতে করতে সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ করে ফেলেছে, পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলেছে, আসমান জমিনের মধ্যবর্তী জায়গাটা গুনাহ দিয়ে ভরপুর করে ফেলেছে। ব্যক্তিদেরকে আপনি বলে দিন তারা যেন আমি আল্লাহর রহমত থেকে নিরাশ না হয়। আল্লাহু আকবার। কোন এত অপরাধের পরেও আল্লাহ কয়, অপরাধ যতই করে থাকিস না কেন আমার রহমত থেকে কিন্তু আবার নিরাশ হইস না, যে না আমি এত গুনাহ করছি আল্লাহ মনে আমাকে মাফ করবে না, আমি এত গুনাহ করছি আল্লাহ মনে আমাকে মাফ করবে না। হে বান্দা, তোর যত গুনাহ হতে পারে, হাজার কোটি গুনাহ হতে পারে, আমার রহমত আর মাগফিরাত তো তার চেয়েও আরো কোটি কোটি গুণ বেশি। মনে রাখবেন, আরশের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে লেখা আছে, ইন্না রাহমাতি সাবাকাত আলা গাযাবি, আমার রহমত আমার রাগ গুসার অনেক আগে চলে গেছে। মানে আল্লাহর রাগ আর আল্লাহর দয়া দুইটা প্রতিযোগিতা লাগছে আর কি। প্রতিযোগিতা লাগছে মানে কি, দৌড় দিছে কে কার আগে এই গোল্ডেন কমিউনিটি সেন্টারে যাইতে পারে। কথা বুঝেন না? বুঝাই পার লাগে বলছি। এখন দৌড় দিলে আল্লাহর রাগ পিছনে পড়ে গেছে, আল্লাহর দয়া অনেক আগেই মেইন রাস্তায় চলে গেছে। তার মানে আল্লাহর দয়া আগে, আল্লাহর দয়া বেশি, রাগ। আল্লাহর যদি দয়ার সমান রাগও থাকতো তাহলে আমরা যে পরিমাণ গুনার কাজ করি আমরা দুনিয়াতে বেঁচে থাকতে পারতাম? বেঁচে থাকতে পারতাম না। তো আল্লাহর দয়া বেশি, এই জন্যে আল্লাহর রাগ এত সহজে উঠে না, আল্লাহর রাগ এত সহজে উঠে না। এই জন্যে হাজারো গুনাহ করার পরেও আমরা দুনিয়াতে বেঁচে আছি, বেঁচে থাকতে পারি। তো আমাদের এত গুনাহের পরেও
আমার আল্লাহ আমাকে আপনাকে দূরে সরাইয়া দেন না, আমাকে আপনাকে দূরে সরাইয়া দেন না। আল্লাহ আশার বাণী আমাদেরকে শোনায়া বলেন, বান্দা গুনাহ করে ফেলেছিস, আয় আমার দিকে ফিরে আয়, নাম গুনার গাড়ি থেকে, ওঠ নেকের গাড়িতে, আমি আল্লাহ তোকে জান্নাতে পৌঁছাইয়া দেব। দেখেন, লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন এই যে আমি যে কথাটা বলতে চাইছিলাম যে আমরা জান্নাতে যাইতে চাই আর গুনার গাড়িতে চড়ে জান্নাতে যাওয়া যাবে না, তাহলে অবশ্যই নেমে ফেরত আসতে হবে। এটার নাম হলো তওবা। তাহলে বলেন দেখি, আমাদের যেহেতু গুনাহ আছে, গুনার গাড়িতে আমরা সওয়ার হয়ে আসি, তাহলে আমাদেরও তওবার দরকার। বলেন না, তওবার দরকার আছে, আছে, আছে। আল্লাহ তৌফিক দান করুন। তাহলে এবারে আসেন, আমি আপনাদেরকে এই তওবা করলে কি লাভ হবে, এইখান থেকে 4টা লাভের কথা আপনাদেরকে শোনানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। যতটুকু আমার সময় আছে, এই সময়ের ভিতরে আমি চেষ্টা করব 4টা কোরআনের আয়াত থেকে আমি 4টা লাভের কথা বলবো। সেই সাথে তওবার একটা অংশ হলো ইস্তেগফার। এই ইস্তেগফারের একখানা হাদিসের ভিতরে নবী 3টা পুরস্কারের কথা বলেছেন, যার মধ্যে বেশি পরিমাণে ইস্তেগফার থাকবে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ বেশি বেশি বলবে। নবী কয় তার পুরস্কার আছে, নগদ পুরস্কার 3টা। তাহলে আয়াত থেকে বলবো 4টা, আর এক হাদিস থেকে বলবো মাত্র 3টা। এক হাদিস থেকে মাত্র 3টা, তাহলে 4 আর 3 7। এই 7টা কথা হবে আজকের আলোচনা ইনশাআল্লাহ। ততক্ষণ সময় দিবেন তো আমাকে? হ্যাঁ, না তার আগেই চলে যাবেন? হ্যাঁ, খাওয়া দাওয়া আছে তো? হ্যাঁ, পরে আছে না? জি, তাহলে পরে তো আছে। ইফতারির সময় তো অবশ্যই খাইবেন। হ্যাঁ, খুব মজা করে খাবো ইনশাআল্লাহ, যতটুকুই খাই। হ্যাঁ, কারণ সারাদিন রোজা রাখার পরে ইফতারির সময় এটা মুখে দিলেই মজা হবে। দুনিয়াতে এই মজাটা কোনো বেরোজাদার ভাইব নি কোনোদিন। ইফতারির যে কি মজা, এটা বেরোজাদার কোনোদিন টের হইব? এটা কোনোদিন আন্দাজ করতে পারবে না যে ইফতারিটা কি হয়। এই খাইছে না জানি এটা কত কঠিন কাজ। সারাদিন না খায়া কেমনে মানুষ চিন্তা করে এত ডেরে শয়তান করে সর্বনাশ, এটা খালি বড় বানা, এটা খালি বড়। সারাদিন 14 ঘন্টা সময় না খায়া, পানি পান না করে, কোনো কিছু না থাকা সম্ভব? হ্যাঁ, এত বড় করে বোঝায়। কথা বলেন ঠিক? আর যারা রোজাদার তারা চিন্তা করে, আর কি আর 12-14 ঘন্টা, এটা কোনো ব্যাপার নাকি? হ্যাঁ, খাইলেও তো সময় যায়, না খাইলেও সময় যায়। কি বলেন, ঠিক না? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো বলতেছিলাম কয়টা কথা বলবো? 4টা। তওবার গুরুত্ব তো আমরা বুঝলাম যে জান্নাতে যাইতে হলে তওবা লাগবেই, যেহেতু আমাদের গুনাহ আছে। প্যারে হাজিরিন, এবারে আসেন 1 নম্বর পুরস্কার কি? তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আরে বান্দা বান্দী, যত বড় গুনাহ আল্লাহ তোর জিন্দেগীর সব গুনাহ মাফ দেব। আমার ভাইরা, আমার বন্ধুরা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করার কথা আল্লাহ বলেছিলেন, ফেরেশতা সিজদা করো, সবাই সিজদা করেছিল। কে করে নাই? কে করে নাই? ইবলিস করে নাই। আল্লাহ জিজ্ঞেস করলেন, কেন করলি না? আমি নির্দেশ দিলাম, আল্লাহ আমি দামি, আমি শ্রেষ্ঠ, আমি শ্রেষ্ঠ আদমের চেয়ে। কেমনে? যুক্তি পেশ করে, আমি আগুনের তৈরি, আদম মাটির তৈরি, মাটির নিচে যায়, আগুন উপরে যায়, আমি কেন আদম মাটির তৈরি আদমের কদমে সিজদা করব? আল্লাহ বললেন, যা বের হয়ে যা। আমি নির্দেশ দেওয়ার পরেও আমার করে তুই আবার আমার সামনে যুক্তি দেখা, বের হয়ে যা, বিতাড়িত হয়ে যা। আর এখানে জায়গা নাই। শয়তানকে লক্ষ লক্ষ বছর ইবাদত করলাম, বিনিময়ে আমাকে কি দিবা? লক্ষ লক্ষ বছর ইবাদত করলাম, নামাজ পড়লাম, ইবাদত বندگی করলাম, বিনিময়ে আমাকে কি দেবা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিনিময়ে তুই কি চাস বল? আল্লাহ কিয়ামত পর্যন্ত হায়াত চাই, দিলাম। আদমের রগরেশা দিয়ে প্রবেশ করে ওয়াসওয়াসা আর কুমন্ত্রণা দিতে চাই, আল্লাহ কো তাও দিলাম। এবার ইবলিস কো ফাবিইজ্জাতিকা লা উগরিয়ান্নাহুম আজমাইন। আল্লাহ তোমার ইজ্জতের কসম করে বলি, আদমের প্রত্যেকটা সন্তানকে আমি গোমরাহ
করে ফেলবো, আমি ডান দিকে হামলা করব, আমি বাম দিক দিয়ে হামলা করব, আমি সামনের দিক দিয়ে হামলা করব, আমি পিছন দিক দিয়ে হামলা করব। আল্লাহর সামনে ইবলিস এই কথা, আমি চতুর্দিক দিয়ে হামলা করব, একটাকেও জান্নাতে যাইতে দেব না, সবগুলোকে আমি জাহান্নামী বানাইব। আমার আল্লাহ ডাক দিয়ে করে, ইবলিস 1 বছর 2 বছর 100 বছর 200 বছর এমনকি 1000 বছর তুই কষ্ট করে আমার বান্দা বান্দিকে গুনার কাজ করাইবে, আর আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম আমার বান্দা বান্দির সাকরাত আরম্ভ হওয়ার আগে, মরণের যন্ত্রণা আরম্ভ হওয়ার আগে আমার বান্দা বান্দি যদি বুঝতে পেরে আমাকে একবার ডাক দেয় কলবের ভিতর থেকে, আল্লাহ আমি গুনাহগার, আমাকে মাফ করে দাও, বলেন নাকি আমাদের গুনাহ নাই? আমাদের গুনাহ নাই, সবাই বলেন আল্লাহ আমি গুনাহগার, আমাকে মাফ করে দাও। আমার বন্ধুরা, আল্লাহ কয় একবার কলব থেকে ডাক দিবে, একবার এক ডাকে তুই 1000 বছরে যত গুনাহ করাইবে আমি আল্লাহ এক ডাকে সব মাফ করে দেব। আরেকটু জোরে সুবহানাল্লাহ। দেখেন, আমি আপনাদেরকে বোঝানোর জন্য এই ডাকের কথা বলতে হয়েছে, ডাক ছাড়াও আল্লাহ মাফ করে। বলি কেমনে? দেখেন, একটু খেয়াল করেন, আমার দিকে তাকায় শুনবেন। মুহতারাম হাজরিন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মত নিয়ে মাঠে গেছেন, বৃষ্টি হয় না, বৃষ্টির জন্য এখনো তো আমাদের দেশে এখনো পর্যন্ত কোনো জায়গায় কিছু হয়েছে গত 2-1 দিনের মধ্যে টুকটাক, কিন্তু যতটুকু আমাদের প্রয়োজন সেই অনুপাতের বৃষ্টি হয় নাই। আল্লাহ যেন এই মাহে রমাদানের বরকতে আমাদের মাঠকে রহমতের বৃষ্টি দিয়ে যেন ঠান্ডা করে দেন। প্যারে হাজিরিন, মুসা আলাইহিস সালাম গেলেন, নামাজ পড়লেন, হাত তুললেন, আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ বৃষ্টি নাই, ফসল নষ্ট হয়ে যাচ্ছে, জীবজন্তু জানোয়ার পানির অভাবে কষ্ট করছে, আল্লাহ বৃষ্টি দাও। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসছে, ও মুসা তুমি যাদেরকে নিয়ে দোয়া করতেছো, এই জায়গাটা একেবারে খুবই ইম্পর্টেন্ট, একেবারে খেয়াল করে শুনবেন। এখানে একটা কথা আছে, একটা বিশেষ কথা বলার জন্য বেশি আপনাদের মনোযোগী হওয়ার জন্য অনুরোধ করছি। তুমি যাদেরকে নিয়ে দোয়া করতেছো, বাকি কথাটা বোঝার আগে একটু বলেন, নবীদের কোনো গুনাহ, এটা ইমানের অংশ, আসতে বললে হবে না, কোন নবীর কোনো গুনাহ, স্মরণ থাকবে তো, কোন নবীর কোনো গুনাহ নাই। সাহাবায়ে কেরামের মানবীয় বৈশিষ্ট্যের কারণে কখনো ত্রুটি বিচ্যুতি হয়ে গেছে, কিন্তু আল্লাহ তাদেরকে এই গুনার উপরে থাকতে দেন নাই, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। এই জন্য নবীদেরকে বলা হয় মাসুম, তাদের গুনাহ হয়ই নাই। আর সাহাবায়ে কেরামকে বলা হয় মাগফুর, তাদের গুনাহ হইলেও আল্লাহর পক্ষ থেকে তারা ক্ষমা প্রাপ্ত। এটা আল্লাহর পক্ষ থেকে ঘোষণা, তারা ক্ষমা প্রাপ্ত। তাহলে যাদের ত্রুটি হওয়ার পরে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, এমন ক্ষমা প্রাপ্ত ব্যক্তিদের ত্রুটি বিচ্যুতি নিয়ে সমালোচনা করার কোনো অধিকার আমাদের বলেন আমাদের। তাহলে সাহাবীদের দুশ্চর্চা করা এটা আমাদের অধিকারের ভিতরে পড়ে না, এটা অনধিকার চর্চা। আল্লাহ আমাদেরকে জঘন্যতম এই পাপ থেকে বিরত থাকার তৌফিক দান করুন। নবীদের কোনো গুনাহ নাই, তাহলে নবী দোয়া করবেন, দোয়া কবুল হয়ে যাবে, এটাই কথা। তো নবীকে আল্লাহ বলছেন, ও মুসা নবী তুমি যাদেরকে নিয়ে দোয়া করতেছো, তার মানে তোমার উম্মত, এই যে যারা সামনে বসা, মুসা নবীর সামনে, আমি বোঝানোর জন্য বলছি, এই যে তোমার সামনে যারা বসা, এই বসা লোকগুলোর মধ্যে যারা তোমার দোয়ার সাথে সাথে আমিন আমিন বলতেছে, এই লোকগুলোর মধ্যে এমন একটা পাপী আছে, সে যতক্ষণ এখানে বসে আমিন আমিন বলতে থাকবে ততক্ষণ তুমি পয়গম্বরের দোয়াও কবুল হবে। ভালো করে একটু খেয়াল করতে হবে, কার কারণে কার দোয়া কবুল হয় না? ভাই, গুনাহগার উম্মতের কারণে পবিত্র নবীর দোয়াও কবুল হচ্ছে। মানে নবীর মধ্যে দোষ না উম্মতের মধ্যে দোষ? আপনারা দেখেন নিয়ে আসেন করে সব দোষ চাপা আছে, এখন নিয়ে আসেন ভালো না, দোয়া কবুল না আছে না? কিছু মানুষ দেখবেন আগে নিয়ে আসলে ভালো আছে,
এর কাছে গেলে ঘোর ঘুরি সাহেবের কাছে গেলে হুদিলি বানিয়ে গেছে গা, দোয়া করলে কবুল হয়ে গেছে গা। হ্যাঁ, বরুণার সাহেবের কাছে গেলে দোয়া করলে কবুল হয়ে গেছে, এই হয়ে গেছে সেই হয়ে গেছে, এরকম অনেক কথা। এখন আর মেয়ে আসা ঠিক না? তা বাদ আপনারা সিলেটি ভাবিতে বলেন, হ্যাঁ এ তো দোয়া কবুল হয় না। আচ্ছা বলেন দেখি, তো আমিও বাদ, এই মেয়ে আসারও বাদ, আগে যে মেয়ে আসার পড়ছিলেন উনিও বাদ, মানলাম যারা আছি তারা বাদ। নবী তো বাদ না, নবী তো নিষ্পাপ, নবী তো খারাপ না, গুনার কাজ করে নাই, তো নবীর দোয়া কবুল হয় না নবীর দোষে না উম্মতের দোষে? তা ইমাম সাহেবের দোয়াতে দোষ না। অনেক ক্ষেত্রেই ইমামের দোয়ার সাথে যারা সামনে বসে বসে আমিন কর, এক একজনের পেট মাননীয় সুদের ট্যাঙ্কি, অনেকের পেট মাননীয় ঘুষের ট্যাঙ্কি, অনেকের জবান মিথ্যা কথা বলার ফ্যাক্টরি। এই কারণে আপনি যে সাথে সাথে আমিন বলেন, সুদের ট্যাঙ্কি ফেডারে বানায়া ঘুষ, এই সুদ করার ঘুষ করার মিথ্যাবাদীদের আমিন আমিনের কারণে আলেমের দোয়া কবুল হয় না। মুহতারাম হাজিরিন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জালালি তবিয়তের মানুষ। মুসা আলাইহিস সালাম দোয়া ছেড়ে দিলেন, ছেড়ে দিয়ে কয় কে রে তো বড় পাপী, ওঠ। আচ্ছা বলেন দেখি, এখন যে লোকটা এখানে আসলেই ওই পাপী, তার অবস্থাটা কি হইতে পারে? এখন মুসা নবী যেহেতু দোয়া ছেড়ে দিয়ে ঘোষণা দিয়া দিছে, তোর আমিন আমিন বলার কারণে, তোর পাপের কারণে দোয়া কবুল হইতেছে না, ওঠ তুই। এখন এই লোকটা কোন ধরনের বিপদে পড়ছে? যদি উঠে, আল্লাহর রহমতে সবাই দেখবে বুজুর্গ উনি, এই বুজুর্গের কারণেই এতক্ষণ নবীর দোয়া কবুল হইতেছিল না, সারা জীবনের জন্য কলঙ্কিত হবে। নাও যদি উঠে, তো যেহেতু আমি এখানে আসি এটা নবী বলতে পারছেন, তাহলে কিছুক্ষণ পরে আমার নামটাও বলবে। না উঠলে একটু করে অমুক উঠোস না কেন, তো যেহেতু আমি আসি পাপী জানতে পারছেন, তাহলে একটু পরে নামও বলতে পারবেন। এই লোকটা এখন কি করবে দেখেন, না উঠতে পারতেছে না থাকতে পারতেছে। আবার এই ঘোষণা দেওয়ার পরে এমন না যে সময় 2-1 দিন দিলাম, তুই চিন্তা ভাবনা করে দেখ 2 দিনে উঠবে না, এমন সুযোগও এখানে নাই। এখন দেখেন 2-4-5 জন মিয়া সাহেব নিয়ে, হুজুর নিয়ে, বুজুর্গ নিয়ে দোয়া করাইবে, এই সুযোগও, এই বিপদ থেকে বাঁচার জন্য এই দোয়া করানোরও কোনো সুযোগ। আচ্ছা দেখেন, কোন মিয়া সাহেব তো নিতে পারবে না, নিজেও হাত তুলে একটু বড় করে মনটা খুললা আল্লাহর একটা ডাক দিবে, আল্লাহ তুমি আমার মাফ করে দাও, আমার বিপদ থেকে বাঁচাও, এই সুযোগও আল্লাহ। দেখেন তো বিপদ কি একমুখী না চতুর্মুখী? কাউকে দিয়ে দোয়া করানো যাচ্ছে না, নিজেও মন খুলে দোয়া করতে পারতেছেন না, উঠেও যাইতে পারতেছেন না, বৈশাও থাকতে পারতেছেন না। এমন একটি কঠিন মুহূর্তে একটা জায়গা খোলা আছে, সেই জায়গাটা হলো অন্তরটা খোলা আছে, কলবটা খোলা আছে। এই কলবের কানেকশনটা মালিকের সাথে যদি, মালিকের টাওয়ারের সাথে যদি লাগাইয়া দেওয়া যায়, মালিক আবার শব্দ ছাড়াও এই ভাবটা বুঝে। মনে হয় আপনি আমি বর্তমান এই প্রযুক্তির যুগে মোবাইল কোনো আওয়াজ ছাড়া, কথা ছাড়া অনেক কিছু আদান প্রদান করতে পারি। বুঝেন না আমার আঙ্গুলের ইশারা টিশারা কিছু বুঝেন নাই? হ্যাঁ, যেখানে পাঠাইছেন সেখানে কিন্তু শিখেই বুঝতে পারছে যে আমার কাছে এটা চাইছে, অথবা আমাকে সেটা দিবে, অথবা আমাকে এটা দিচ্ছে, অথবা দিবে, এরকম একটা কিছু তো বুঝে। তাহলে এখানে কোনো শব্দ করার দরকার নাই। তাহলে আপনি আর আমি যদি প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে যদি আমরা এটা পারি, তাহলে অবশ্যই মুমিন তার কলবের ওই মেসেজের মাধ্যমে মালিকের সাথেও অনেক কিছু আদান প্রদান করতে পারেনি না পারে না? আর একটু জোরে বললে ভালো হয়। এখন কোনো আওয়াজ নাই, কোনো শব্দ নাই, হাত তুলেও না, আকাশের দিকে মুখ উঠায়ও না, কোন আলেম ওলামা বুজুর্গদেরকে দাওয়াত করেও না, শুধুমাত্র কলবে কলবে ভিতরে ভিতরে মালিক এতদিন পর্যন্ত আমি এতগুলো গুনার কাজ করেছিলাম, আমি গুনাহ করেছি, দুনিয়ার কেউ জানে না, কেউ জানতো না,
কিন্তু আমি এখন এই মুহূর্তে কি করব? উঠে গেলেও মানুষ জানবে, থাকলেও মুসা নবী একটু পরে তুমি নাম বলে দিলে আমাকে নাম ধরে ডাক দিবে। মালিক, অন্যায় করেছি, গুনাহ করেছি, ওয়াদা দিলাম আর গুনার কাজ করব না। ওই যে গাড়ি থেকে নেমে গেছে, কথা ঠিক না? আল্লাহ, আর গুনার কাজ করবো না, গুনাহ করে ফেলেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি। আমার ভাইয়েরা, এই সময় যে ডাকটা হবে, এই ডাকটা কি জবান থেকে, ঠোঁট থেকে, না কলবের ভিতর থেকে? আরে বিপদ যত বেশি কঠিন হয়, তখনের মানুষের আন্তরিকতা, আরে কথা বুঝে না, একেবারে ভরা বর্ষা মৌসুম সময় নৌকার মধ্যে মাল বুঝায়, একেবারে মধ্য হাওরে, এমন সময় যদি ঝড় ছুটে, তুফান ছুটে, তখন যে সুবহানাকা হরে, এটা একেবারে কলজাটার ভিতর থেকে বাইর, এটা আমি কই না তো, এটা আল্লাহ নিজে কইছেন। তো কাজে আমার দিকে আল্লাহ নিজে বলছেন, ওয়াইদা গাশিয়াহুম মাউজুন কাযুলালি দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দীন। যখন এই ঝড় তুফানের কবলে পড়ে, তখন সবাই যে ডাকটা দেয় না, এই ডাকটা একেবারে কলিজার ভিতর থেকে ডাক দেয়, কলিজার ভিতর থেকে ডাক দেয়। এই লোকটার বিপদ তো এতটাই বিপদ যে চতুর্মুখী বিপদ। ডাকটা যে দিছে, এই ডাকটা জবান থেকে না, এই ডাকটা হয়েছে কলবের ভিতর থেকে। এমন একটা ডাক, যেই ডাকের কোনো আওয়াজ, যে ডাকের কোনো আওয়াজ নাই, কিন্তু যাকে ডাক দিয়েছেন সেই মালিক আওয়াজ ছাড়া ডাকো, বলেন ওই মালিক আওয়াজ ছাড়া ডাকো শোনেন। আমার বন্ধুরা ডাক দিয়েছেন, আল্লাহ মাফ করে দাও, আর কোনদিন গুনার কাজ করব না। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল মঞ্জুর হয়ে গিয়েছে, কোন মানুষ এখন ওঠে নাই, মুষলধারে রহমতের বৃষ্টি নাজিল হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম ডাইনে বামে তাকায়া আল্লাহ আমারে দিয়া ঘোষণা দেওয়াই না, এনে গুনাহগার আছে, পাপী আছে, না ওটা পর্যন্ত দোয়া কবুল হবে না, বৃষ্টি হবে না। কেউ তো উঠলো না, তুমি যে বৃষ্টি দিয়ে দিলা। যার পাপের কারণে বৃষ্টি বন্ধ ছিল, তার তওবার কারণে আমি আল্লাহ বৃষ্টি দিয়ে দিলাম। কিসের কারণে বন্ধ ছিল? পাপের কারণে। তাহলে বোঝা গেল পাপের কারণে বৃষ্টি বন্ধ হয়। আমাদের সময় মতো যে বৃষ্টি হয় না, এটা খালি এইটারে ওইটারে দুষেন না, খালি কয় আবহাওয়ার পরিবর্তন, জলবায়ুর পরিবর্তন, অমুকের পরিবর্তন, তমুকের পরিবর্তন। নিজের উপরে দোষ রাখতে চায় না মানুষ। যত বৃষ্টি বন্ধ হওয়ার যা কিছু হয়, এটা আমাদের পাপের কারণে হয়। আর একটু রব্বে কারীম সেই জন্য বলেছেন, ইস্তাগফিরু রাব্বাকুম غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا। আল্লাহ কা বান্দা বান্দি বেশি করে আমার কাছে ক্ষমা চাও, ইস্তিগফার করো, আমি আল্লাহ ওয়াদা দিলাম জিন্দেগীর গুনাহ মাফ করে দেব, এবং আমি আল্লাহ ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আকাশ থেকে মুষলধারে রহমতের বৃষ্টি নাজিল করে দেব। তাহলে বোঝা যায় গুনাহের কারণে বৃষ্টি বন্ধ হয়, তওবার দ্বারা রহমতের বৃষ্টি। তাহলে বৃষ্টি যে হয় না, এই জন্যও আমাদের বেশি বেশি তওবা করা, কথা কয় না, বেশি বেশি তওবা করা দরকার দরকার দরকার। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, গুনাহের কারণে বৃষ্টি বন্ধ হয়। শুধু তা না, আরো অনেক। রব্বে কারীম বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস লিইউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। জলে ও স্থলে যত বিপদ আপদ আসে, সবগুলো তোমাদের হাতের কামাই। কিন্তু আমরা মানুষ বড় চালাক, মনে করি আমরা অনেক চালাক, এই জন্য আমরা আমাদের উপরে দোষ রাখি না, আমরা জলবায়ুর উপরে দিয়ে দিই, কথা কয় না, হ্যাঁ, আমরা এটার উপরে দিয়ে দেই, ওইটার উপরে দিয়ে দেই। প্রাকৃতিক দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগ আবার কোনটা রেখো? প্রাকৃতিক কোন জিনিসের নাম? প্রাকৃতি আর প্রকৃতি, এটা কি নিজে নিজে হয় না আল্লাহর হুকুমে হয়? এ ভাই, পানি যে আসে, বন্যা হয়, এটা কার হুকুমে আসে? যায় কার হুকুমে?
ভাই এটা এটা অমুক তমুক। ফলন ভালো হইলে, ফসল ভালো হলে আমাদের দেশের অনেক লিডার নেতারা আছে, দেখবেন জনগণের সামনে এসে গেল এটা আমাদের বলিষ্ঠ নেতৃত্বের কারণে বাম্পার ফলন হয়েছে, বলিষ্ঠ নেতৃত্বের কারণে বলে বাম্পার ফলন হয়েছে। ভালো কথা, কিছুক্ষণের জন্য মেনেই নিলাম, কিন্তু যেই বছর খরায় পড়ে যায়, বৃষ্টি নষ্ট হয়ে যায়, যেই বছর ফসল হয় না, এই বছর তো কেউ এসে দাঁড়ায় বলে না আমাদের ব্যর্থ নেতৃত্বের কারণে এবার ফসল ভালো হয়নি। তখন আর এই কথা কয় না, তখন কি কয় বৃষ্টি হয়েছে না সময় মতো, অসময়ে বৃষ্টি হয়েছে, বৃষ্টির পরিমাণ বেশি হয়েছে, এটা হয়েছে ওইটা হয়েছে, মানে এখন আর নিজের উপরে দোষ রাখতে রাজি না। ফসল ভালো হলে বাম্পার ফলন হয়েছে, এটা আমাদের বলিষ্ঠ নেতৃত্বের কারণে হয়েছে। আমার ভাইয়েরা, নেতৃত্বের কারণে ফসল ভালো হয়। আপনাদের এখানে তো ধান এখন চাষ করা আছে, কিছুদিন পরে আশা করা যায় ধান পাবো আমরা ইনশাআল্লাহ, কি বলেন ঠিক না? এই যে সরা দিয়া ধানের সরাটা বের হয়, এই সরার মধ্যে যতটা ধান থাকে দেখা যায়, সবগুলোর মধ্যে কি চাউল পাওয়া যায়? বুঝাইতে পারছি না? সরা বাইরে যে ধানগুলো আমরা দেখি আর কি খালি বক্স, এই সবগুলো বক্সের ভিতরে কি চাউল থাকে? কিছু থাকে, কিছু থাকে না। যেগুলোতে চাউল থাকে না এগুলোরে কি কয়? সুসা। মাশাআল্লাহ, তাহলে আমার ব্রাহ্মণবাড়ির সাথে মিলে গেছে। হ্যাঁ, আপনারা আর আমরা এই জায়গাতে মিল আছি। হ্যাঁ, সুসা। তাহলে এবার বলেন দেখি, এই যে এখানে 50টা ধানের মধ্যে 10টা সুসা আর 40টার মধ্যে চাউল আছে, তো 40টার মধ্যে আমাদের তো উদ্দেশ্য চাউল, তো আল্লাহ এই 10টা না দিলেও তো পারতেন। যে 40টা চাউল দিবেন, শুধু 40টা দিয়া ভরে দিলে তো হয়ে যেত। 50টা দিয়া দেখায়া 40টা চাউল দিলেন কেন? আল্লাহ ভালো করে জানেন আমরার মতো এমন কিছু পাকনা মানুষ দুনিয়াতে আইব, আয়া কইব বাম্পার ফলন এটা আমাদের। এই জন্যে আল্লাহ কয় 50টা বক্স দিলাম, 40টা আমি বইরা দিলাম, তোরার যদি কিছু থাকে তো বাকি বক্সে চাউল তোরা দে। বিজ্ঞানীরা বলেন না যে আপনারা এই 10টা বক্স আপনার বানান লাগবে না, আল্লাহ দিয়েছে, খালি এটার ভিতরে একটু চাউল দেন, একটু চাউল দেন। আমার ভাইয়েরা, এই পর্যন্ত হয় নাই, কিয়ামত পর্যন্ত হবেও না, হবেও না। তো আমার আল্লাহ বুঝাইয়া দেন বান্দা এই কথা বলিস না। কোরআনে কারীমের সূরাতুল ওয়াকিয়ার ভিতরে এই জন্য আল্লাহ বলেন আফারাআইতুম মা তাহরুসুন আনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন। ও বান্দা, ফসল তুই ফলাস না আমি ফলাই? ফসল ফলাইয়া দেই আমি আল্লাহ, আমি আল্লাহ। আপনাদের এই যে ধান, এখন যেটা কিছুদিন পরে আমরা আশা করি বৈশাখ মাসে গিয়ে নাকি ধান পাবো, এটার সূচনা হয়েছে কোথায় থেকে? প্রথম নাম্বার আমরা বীজ ধান আনছি, এনে এটাকে ভিজাইছি, ভিজাইয়া তারপরে টুকরির মধ্যে রেখা এটাকে খের দিয়া সালার বস্তা দিয়া ডেকে রাখছি। কেন? কি আইতো গেজা আইতো, গেজানি কোন আপনারা? না না, ধানের মধ্যে যে ছোট ছোট ইয়াটা বের হয়, আমরা খেন বাইর নাকি? আচ্ছা, খেনের জন্য আপনারা এটা দেন। আচ্ছা, যে ধানগুলো আনলেন সবটা ধান হইতো বীজ ধান, একই কোয়ালিটির ধান, কিন্তু বলেন তো ইনসাফের আওয়াজে সবগুলোতে কি ক্যান বাইর? সবগুলো? তাইলে এখান থেকে আবার বাছাই করে যেগুলোর মধ্যে এই ক্যানগুলো আসে নাই এগুলোকে রেখে দেওয়া হয়, যেগুলোর মধ্যে আসছে ওইগুলো নিয়ে। তাহলে দেখেন প্রথম নাম্বার, যেগুলোর মধ্যে আসছে আর যেগুলোর মধ্যে আসে নাই, যেগুলো আসে নাই বাকিগুলোর মধ্যেও যদি না আসতো আপনি কি করতেন? যেগুলোতে আসে নাই এগুলোর ব্যাপারে আপনার কি সিদ্ধান্ত? আপনি তারে বোম্বিং করলে আসবো? তাহলে বুঝতে হবে, দেখেন কিছুর মধ্যে আসলো, কিছুর মধ্যে আসে নাই, এবার নিয়ে ফেলাইলেন কাদা মাটি। কাদা মাটির মধ্যে না, শুকনা মাটির মধ্যে তো লোহা রাখলে লোহা কিছুদিন পরে লোহা থাকে না, আস্তে আস্তে করে লোহাও মাটির গর্ভে বিলীন হয়ে যায়। তাহলে আপনি এই যে নরম তুলতুলে এই ক্যান নেই, ক্যান
এই ফ্যানওয়ালা ধানটাকে কাদা মাটির মধ্যে ফেলে দিলেন, মাটি তো খাইলো না, এটা আস্তে আস্তে করে জ্বালাতে রূপান্তরিত হলো। এবার এখান থেকে উঠে নিয়ে আবার ক্ষেতের মধ্যে রুইলেন, আস্তে আস্তে করে এটা মোটা হইতে আছে, মোটা হইতে আছে, হইতে হইতে একটা সময় গিয়ে এটা থেকে এই ধানের ছড়া বের হয়। তাহলে একেবারে সেই বীজ ধান থেকে শুরু করে ধান পাকা পর্যন্ত যাবতীয় যা কিছু আছে, শুধু মাঝে মাঝে আমার আপনার হাত কিছু কিছু কাজে লাগে, কিছু কিছু কাজে আমার আপনার হাত লাগে, মূল কাজের ব্যাপারে আমার আপনার আসলে কোনো হাত নাই। জমিনটাকে একটু সমান করি যাতে জ্বালাটা ফালানো যায়, ধানটা ছিটানো যায়, হ্যাঁ, এই কাজগুলো আনুষঙ্গিক কিছু কাজগুলো, কিন্তু মূল জায়গাতে আমাদের আসলে কোনো হাত নাই। ফসল কে ফলাইয়া দেন? আওয়াজ করে বলেন, কে ফলাইয়া দেন? সন্দেহ আছে? সব কিছু ব্যবস্থাপনা করেন আল্লাহ। এই জন্যে আমার আল্লাহ তো বান্দা, ফসল আমি ফলাইয়া দিই, আমি ফলাইয়া দিই, তুই ফলাস না, দুনিয়ার কেউ ফলায় না। অতএব 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 আমার দেওয়া রিজিক ভক্ষণ করে গুনার কাজ করা যাবে? জোরে বলেন, করা যাবে? আমার ভাইয়েরা, তাহলে আসুন বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পয়গম্বর মূসা, যার গুনাহের কারণে তখন পর্যন্ত বৃষ্টি বন্ধ ছিল, তার তওবার কারণে বৃষ্টি নাজিল করে দিলাম। তাহলে বোঝা যায় গুনাহের কারণে বৃষ্টি বন্ধ হয়, তওবার দ্বারা বৃষ্টি নাজিল হয়, বৃষ্টি নাজিল হয়। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেন, আমার বান্দা যদি আমার কাজ করে অতঃপর তার নিজের কাজের জন্য যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তার কাজের মধ্যে, তার সময়ের মধ্যে বরকত দান করি। অল্প সময়ে সে অনেক কাজ করতে পারে। আর যারা শুধু কাজ আর কাজ, কাজ আর কাজ, কাজ আর কাজ, এই নিয়ে ব্যস্ত, শুধুমাত্র কাজ নিয়ে ব্যস্ত, আমার ইবাদতের দিকে খেয়াল করে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তার হাতের মধ্যে এমন ভাবে কাজ উঠায় দেই, কাজের পিছনে দৌড়াইতে দৌড়াইতে না খাওয়ার সময় পায়, না ঘুমাইবার সময় পায়। বুঝেন নাই মনে হয়? শুধু কাজ, শুধু কাজ, কাজ জিজ্ঞেস করলে বিজি বিজি, ব্যস্ত। তো কামাই রোজগার করার অন্যতম একটা উদ্দেশ্য হলো পেটটা ভরে খাওয়া। এখন এত টাকার মালিক আর এত বড় ব্যবসায়ী হইছে, এখন খাইবার ওই টাইম, লাভ হইল কি? বুঝেন নাই? এত হইছে, এখন খানির সময় নেই। আর এত বড় হইছে যে এখন এইগুলোর হিসাব কিতাব মিলাইতে গিয়া আর এইগুলো নিয়ে চিন্তা করতে করতে ঘুমেরও সময় নাই, শুইলেও চোখে ঘুম নাই। নাকি বুঝাইতে পারছি না মনে হয়? আল্লাহ দেখবেন, এই জন্যে যত বেশি টাকাওয়ালা এদের খায়নিও নাই, ঘুমও। তুলনামূলক ভাবে যারা গরিব মানুষ এরা খায়ও বেশি। আল্লাহ বুঝেন নাই? আমি ঘুরে গেলে দেখছি দুইটা নিয়ামত এই দেশের গরিব মানুষেরা বেশি উপভোগ করে। এর মধ্যে একটা হইলো ভাত খানি, আর একটা হইলো ঘুম। শাক সুটকি একটা দিলেই মুখে দিলেই মজা লাগে, কারণ পরিশ্রম করে তো, কষ্ট করে, মুখে দিলেই মজা লাগে। আর বড় সাবের যত ভালোটা লবণ বেশি, মরিচ বেশি, এই করতে করতে কোনোটাই আল্লাহর বান্দা মজা কইরা খাইতে পারে। আমার ভাইয়েরা, 2 নাম্বার হইলো এত বিজনেস, এত সরবরে 10 কোটি, ঘুমের ভিতর হাত এইভাবে নড়াচড়া করে আল্লাহর বান্দা ট্যাবলেট 2টা খাওয়ার পরেও ঘুম চোখে আসে না। আর ওই যে গরিব মানুষটা যাই আসার নামাজের পরে শাক সবজি দিয়ে 4টা খাইছে, মাশাআল্লাহ, বালিশের মধ্যে মাথা লাগানোর আগেই, কথা ঠিক কিনা? তাহলে লাভটা কি লাভ হলো এবার বলেন? এত কিছুর পিছনে দৌড়ায়। হ্যাঁ, দুনিয়া চলতে গেলে দুনিয়া তো লাগবে অবশ্যই, কিন্তু আমরা যেই হারে যেইভাবে দৌড়ানো শুরু করেছি, এইভাবে হলে জান্নাত জাহান্নাম তো আরেকটু পরের কথা, দুনিয়ার জীবনের সব আরামেই তো এই সম্পদ কেড়ে নিয়ে যায়।
অথচ সম্পদ তো ছিল আরামের জন্য, অথচ সম্পদ হয়ে গেছে সবচেয়ে বেআরামের কারণ, মুসিবতের কারণ। না খাইতে পারে, না ঘুমাইতে পারে। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। সবাই মহব্বতের সাথে বলি আমিন, আর জোরে বলি আমিন। আল্লাহ নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাদিসে কুদসি, বান্দা যদি শুধু কাজ আর কাজ, কাজ আর কাজ, আমি কাজ তার হাতে এমন ভাবে উঠাইয়া দিই, খাওয়ার সময় নাই, ঘুমের সময় নাই। আর যদি বান্দা আমার ইবাদত ঠিক রেখে কাজ করে, তার কাজের সময়ে আমি আল্লাহ বরকত দেই, অল্প সময়ে অনেক কাজ হয়ে যায়। ওই বান্দা বান্দির জমিনে যদি পানির প্রয়োজন হয়, আমি আল্লাহ রহমতের বৃষ্টি দিয়ে তার পানির প্রয়োজন দূর করে দিই। সুবহানাল্লাহ। ও ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বৃষ্টি দেব, বৃষ্টির পানি দিয়ে ময়দান, মাঠ, খেত খামার ঠান্ডা করে দেব। ও মুসলমান, শুধু তা না, আল্লাহ বলেন বান্দা দিনের বেলা যদি বৃষ্টি দেয় তোর কাজের ব্যাঘাত হবে, এই জন্য বৃষ্টিটা দিনের বেলা দেব না, আমি আল্লাহ রাতের বেলা বৃষ্টি দেব। শুধু তা না রে বান্দা, রাতের বেলা যদি বৃষ্টি দিতে গিয়ে আবার ঠাড়া পড়ে, ঠাড়া গর্জন, যদি গর্জন হয়, এই গর্জনের কারণে তোর ঘুম ভেঙে যাবে, আমি আল্লাহ তোর ঘুম ভাঙতেও দেব না। এই জন্য ওয়ালাম উসমে কুম সাউতার রাত, বান্দারে গর্জনের আওয়াজ আমি আল্লাহ তোকে শোনাইব না, তুই নির্বিঘ্নে ঘুমাইবে। তোর ঘুমের ভিতরে আমি আল্লাহ রহমতের বৃষ্টি দিয়ে তোর জমিনের পানির প্রয়োজন মিটাইয়া দেব। ও ভাইরা, তাহলে আসুন বলছিলাম, গুনাহের কারণে বৃষ্টি বন্ধ হয়, তওবার দ্বারা রহমতের বৃষ্টি নাজিল হয়। তাহলে রহমতের বৃষ্টি হচ্ছে না, বোঝা গেল আমাদের গুনাহের কারণে বৃষ্টি বন্ধ হয়ে গেছে। যদি সেই রহমতের বৃষ্টি পাইতে হয়, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অবশ্যই কান্নাকাটি করতে হবে, তওবা করতে হবে। তওবার দরকার নাই না আছে? আমার ভাইরা বলছিলাম, তওবা করলে লাভ এক নাম্বার লাভ চারটা বলবো। এক নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিবেন। আমার ভাইরা, 2 নম্বর পুরস্কার হলো আল্লাহ বলেন বান্দা বান্দি গুনাহ করার পরেও যখন চোখের পানি ছেড়ে আমি আল্লাহর কাছে কাঁদে, আমার কাছে ফিরে আসে, তওবা যখন করে, আমি আল্লাহ এতটা খুশি হই বান্দা বান্দির উপরে, শুধু গুনাহগুলো মাফ করে দিলে আমার রহমতের দরিয়ার ঢেউ থামে না। আমি আল্লাহ আমার বান্দা বান্দির তওবার দ্বারা গুনাহগুলোকে, আগে যেইগুলো ছিল শুধু মাফ করে দেই তা না, আগে যতগুলো গুনাহ ছিল সবগুলো গুনাহকে আমি আল্লাহ সওয়াব দ্বারা পরিবর্তন করে দেই। إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমান আনে আমল করে যারা, তওবা করে যারা ফিরে আসে, ঈমান আমলের প্রতি ফিরে আসে, আমি আল্লাহ শুধু গুনাহ মাফ করে দেই তা না, আমি গুনাহগুলোকে সওয়াব দ্বারা পরিবর্তন করে দেই। আগে ছিল 1 লাখ গুনাহ আমল নামার, এখন তওবার দ্বারা ওই গুনাহগুলো 1 লাখ সওয়াবে পরিণত হয়ে যায়। জোরে করো আল্লাহু আকবার। এখানে আর কি একটা ব্যানার লাগাইবো, সর্বোচ্চ লাগানোর পরও তো দেখতে পারবেন, তারা আগেই দেখা শুরু করছেন। একটু আমার দিকে তাকান, আমার দিকে, আমি দূর থেকে এসে আগে আমার একটু দেখাবেন, পরে ব্যানার দেখবেন না। হ্যাঁ, তারপরে আমার পরে যিনি বয়ান করবেন হযরতুল আল্লামা হযরত মাওলানা শাহিদ আলী কাসেমী দামাত বারাকাতুহুম, অত্যন্ত যোগ্য মাপের আলেমে দ্বীন শেখুল হাদিস এবং অত্যন্ত শিরিন লেসান, মিষ্টি কণ্ঠ, অত্যন্ত চমৎকার তাত্ত্বিক বয়ান যিনি করবেন, উনিও আইসে উকি দিয়া গেছে, তার মানে বুঝাই গেছে, শেষ করে নেন আমি আয়া করছি। আমার কথা বুঝছেন না? হ্যাঁ, তাহলে বোঝা গেল মানে আমি আর বেশিক্ষণ পারবো, চাইলেও থাকতে পারবো না, চাইলেও থাকতে পারবো না। এই জন্যে একটু আমার দেখবেন নি, নাকি এটা দেখবেন শুধু? যদি এই দিকে চাইবার ইচ্ছা থাকে তো সময় দিই, 2 মিনিট দিকে লোন, আর নইলে আমার দিকে তাকান। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। কষ্ট হইতেছে, আমার কথা বুঝতে সমস্যা হইতেছে, তাহলে আসেন তওবার দ্বারা
দুই নাম্বার লাভ হলো, দুই নাম্বার উপকার হলো, ফায়দা হলো যে আল্লাহ গুনাহগুলোকে সওয়াব দ্বারা পরিবর্তন করে দেন। যত গুনাহ আমলনামায় নিয়ে তওবা করবেন, এগুলি ছিল গুনাহ হয়ে যাবে। দেখেন নে, এটা বোঝানোর জন্য আমি একটা উদাহরণ দিয়ে থাকি। গোবর, গোবর ছিলেন তো আপনারা? এই গোবর পাক না না পাক? মায়া কইতে দেরি হয় নাকি? গোবর পাক না না পাক? না পাক। এই গোবর দিয়ে আমাদের দেশে কিছু মানুষ এখনো গ্রামে আছে লাকড়ি টাকরি বানায়নি বিভিন্ন জাতে। হ্যাঁ, কি বানায়? জি, অনেক রকমের আছে। এটা আবার ডাইরেক্ট গোবরই মুট করে করে দিয়া বানায়, আবার ওই পাটখড়ি দিয়া এটার মধ্যে দিয়েও কেমনে বানায়, অনেক পদ্ধতি আছে। খের দিয়া ছটা দেয়, 6টা ফিটের মতো। তো দেখেন, এই যে গোবর নাপাক, এই গোবরকে শুকায়া লাকড়ি বানায়া যখন চুলায় দেওয়া হয়, শুকানোর পরেও নাপাক, যখন এটা চুলার মধ্যে দেওয়া হয়, আগুনে যখন জ্বলে লাকড়ি হয়, তখন আগুনে জ্বলার পরে চুলার নিচে আবার কিছু জমা হয়। এটার নাম কি? হ্যাঁ, ছাই তো শুদ্ধ বাংলা, সিলেটের ভাষা ছালি। জি, ঠিক আছে, ঠিক আছে। আমি আপনাদেরটি শুনতে চাইছিলাম, কারণ সিলেটের ভাষা যদিও আঞ্চলিক, কিন্তু সিলেটের ভাষার ভিতরে মায়া আছে অনেক। কারণ আলহামদুলিল্লাহ, এটা এই জন্য বলা না, কারণ সারা দেশ আলহামদুলিল্লাহ আমার ঘোরার অভিজ্ঞতা আছে, অনেক জায়গায় অনেক শুদ্ধ বাংলায় কথা বলে, কুষ্টিয়ার দিকে অনেক সুন্দর শুদ্ধ বাংলায় কথা বলে, কিন্তু তারপরেও আমাদের এই সিলেটের আঞ্চলিকতার ভিতরে তুলনামূলকভাবে মায়া অনেক বেশি। এটা যদি কেউ বুঝেন আর কি, এটা অনুভব করতে হবে। এটা আমার শূন্য বোঝা যাবে, এটা অনুভব করা লাগবে যেটার মধ্যে মায়া বেশি। এই জন্য মাঝে মাঝে আমি আপনাদেরটা শুনতে চাই, বেজার হইন না কিন্তু আবার। হ্যাঁ, তাহলে ওই নিচে চুলার নিচে যেটা জমে এটার নাম সালি। এই সালি সাই, এটা আবার কিতাবকে এটা পাক। এটা কি দিয়া শুরু হয়েছে? গোবর দিয়া। গোবর বীজাটাও না পাক, শুকনাটাও না পাক। যখন আগুনে জ্বললা ছাই হয়ে নিচে পড়ছে, তখন এই ছাই পাক। তাহলে গোবর না পাক, ছাই পাক, মাঝখানে আগুন। কথা বলে মাঝখানে আগুন, তার মানে আগুনে গোবরের নাপাকরে জ্বালায়া ছাই নামের পাক বানায়া প্রোডাকশন দিয়েছে, জমা করে দিয়েছে। আল্লাহ কো বান্দা, তোর গুনাহ নাপাক, ওই নাপাকরে জান্নাতে যাইতে পারবে না, কারণ জান্নাত পাক। মনে আছে শুরু কথা? জান্নাত পাক, গুনাহ নাপাক, এই নাপাক নিয়ে জান্নাতে যাইতে পারবে না। তওবার আগুন লাগায়া দে, আমি আল্লাহ তোর তওবার আগুন দিয়া গুনাহ নাপাকরে পুড়ায়া, ওই গোবরের নাপাকরে আগুন দিয়া পুড়ায়া যেমন ছাই বানায়া পাক বানায়া দেওয়া হয়, তোর তওবার আগুনের দ্বারা গুনাহের নাপাকি দূর করে আমি আল্লাহ ছায়ের মতো সব আকারে তোর আমলনামায় জমা করে দেব। কয়টা গেল? কয়টা বলছিলাম না? সবগুলো না, কারণ এত সময় মনে হয় হবে না। তারপরেও আমি একেবারেই একটু সংক্ষেপে সামনের দিকে আগাইতে চাই। তাহলে 1 নম্বর হলো তওবার দ্বারা জীবনের সব গুনাহ মাফ করে দেন আল্লাহ। 2 নম্বর, গুনাহগুলোকে আল্লাহ সওয়াব দ্বারা পরিবর্তন করে দেন। আপনারা একটু খেয়াল করবেন, এখানে আরেকটু, এই যে এইটা এখানে কিছু লেখা আছে, এই হ্যান্ডবিলের মধ্যে কিছু লেখা আছে না? এটা পুরাটা যদি আপনার এখন যে লেখাগুলো আছে সবটা লেখা থাকলেই আপনি এখান থেকে একটা কিছু বুঝতে পারবেন, সঠিকভাবে পড়তে পারবেন। আচ্ছা, মাঝখান দিয়ে যদি 2-4টা শব্দ এরকম কালি দিয়া, এই যে সাদা একটা কালি আছে না, ফ্লুইড, এটা দিয়ে মুছে দেন, তাহলে কেমন দেখা যাবে? পড়তে গিয়ে খালি ফেস লাগবো, মানে বেড়া লাগবো, এটার পরে কি এটা কই, এটার পরে এটা কই। তাহলে আবার আপনার দৈনন্দিন কার্যক্রম, ফেরেশতারে লেখেন, গুনাহ লেখেন, সওয়াব লেখেন, গুনাহ লেখেন, সওয়াব লেখেন। তো আমলনামায় আমরা যখন বান্দা যখন তওবা করে, তখন তওবার দ্বারা গুনাহটা কি হয়ে যায়? মাফ হয়ে যায়। এখন আর ফ্লুইড লাগে না, এখন আমরা আবার আরেক শব্দে বুঝি, এটা হলো আধুনিক, তো আমরা এখন ডিলিট করে দিই। এখন আগে ফ্লুইড দিয়ে বুঝাইতে হইতো, এখন আর এটা বুঝানি লাগে না, খালি ডিলিট দিলেই কতটুকু জায়গা মার্ক করে, ডিলিট দিলে এটা অংশটা কি হয়ে যায়? ফাঁকা হয়ে যায়। আচ্ছা বলেন, ফাঁকা হয়ে গেল কম্পিউটার স্ক্রিনে, এখন যদি ফাঁকা হয়ে যায় তাহলে এটা পড়তে পারবে না। কতদূর পড়বেন কে দেবেন মাঝখানে কি জানি, এরপর একটা ইয়া। তো এখন যখন আপনি তওবা করলেন, তওবার দ্বারা ওই যে মাঝে মাঝে গুনাহগুলো আছে, এই গুনাহগুলোর জায়গাটা আল্লাহ কি করে দিলেন?
ডিলিট করে দিলেন, ডিলিট করে দিলেন, ফাঁকা হয়ে গেছে। আল্লাহ কো বান্দা এই আমল নামা তুই পড়বি কেমনে? কারণ হাসরের দিন তো সবার হাতে যার যার আমল নামা দেওয়া হবে, দিয়ে বলবেন তুই পড়, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। বান্দা তোর আমল নামা তুই পড়। ডান হাতে যাদের আমল নামা আসবে, ডান হাতে যাদের আমল নামা আসবে, ওই আমল নামাগুলোকে আল্লাহ কো বান্দা গুনাহ করছিলে তওবার দ্বারা মাফ করে দিলাম, এখন আমল নামা পড়বে কেমনে? কেমনে কি হয়েছে? মাঝে মাঝে ফাঁক, এই জন্য আমি আল্লাহ দয়া করে ওই ফাঁকগুলো আবার সওয়াব দিয়া পরিপূর্ণ করে দিলাম। এখন এই পরিপূর্ণ করে আমল নামাটা যখন ডান হাতে দেওয়া হবে হাসরের দিন, তখন ওই বেচারা এত খুশি হবে, ডাকবে আত্মীয় স্বজনকে, হা ওমকরাউ কিতাবিয়া ইন্নী ظننت أني ملاق حسابيا فهو في عيشة راضية في جنة عالية قطوفها دانية كلوا واشربوا هنيئا بما أسلفتم في الأيام الخالية الله أكبر। ডান হাতে আমল নামা, এবার গিয়ে ডাকবে, ও মেসা, ও হুজুর, ও ইমাম সাহেব, ও ভাই, ও চাচা, ও দাদা, ও কাকা, দেখেন আমার আমল নামাটা ডান হাতে আল্লাহ একটু পড়েন না, দেখেন পড়েন, রেজাল্ট শিটের মতো আর কি। হ্যাঁ, রেজাল্ট শিট, পরীক্ষার ফলাফল ভালো হইলে আইনা ছেলে মেয়েরও দেখায় না, বাপেরে দেখা, চাচারে দেখা, ভাইয়ের দেখা, বোনের দেখা, রেজাল্ট ভালো হইলে দেখায় আর পুরস্কারটা দিয়ে লাইও। তাহলে দুনিয়ার এই পুরস্কারটাই কি আমাদের যথেষ্ট, না হাসরের দিনে সেই পুরস্কারটা আমাদের দরকার আছে? ওইটা দরকার, ওইটাই বেশি দরকার, ওইটা বেশি দরকার প্যারে হাজির। তাহলে অবশ্যই গুনাহ নিয়ে যাওয়া যাবে, গুনাহ নিয়ে যাওয়া যাবে না। তাহলে তওবার 2 নম্বর উপকারিতা, 2 নম্বর ফজিলত, 2 নম্বর লাভ হলো আল্লাহ গুনাহগুলোকে সওয়াব দ্বারা পরিবর্তন করে দেন। 3 নম্বর যে পুরস্কার, এই অংশের, এই পুরস্কারের আয়াতটাই আমি আপনাদের খেদমতে তিলাওয়াত করেছিলাম। দুনিয়াতে আপনারা কথাটা বোঝার আগে কথা বুঝে নেন, সেটা হলো দুনিয়াতে অনেক সময় অনেকের মধ্যে ঝগড়াঝাটি হয়, দূরত্ব সৃষ্টি হয়। হ্যাঁ, একটা পর্যায়ে গিয়ে হুজুরে কয়, মেয়ে কতদিন আর এইভাবে থাকবেন, ওরা একটা অন্যায় করছে, মাফ করে দেন। আচ্ছা না, আপনি কইছেন, মাফ করে দিলাম, যান। দিছে ঠিকই, কিন্তু এরপরও কথা কয় না, মাতে না, হেরে দেখলে এই দিক দিয়ে জায়গা, হেরে দেখলে এই দিক দিয়ে জায়গা, কোনো কই মেয়ে সব কইছে, মাফ করে দিছি, এর লিগে এর লাগে আমার কথা কইতে। তার মানে অন্তরটা একেবারে খোলা না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা বান্দি, ক্ষমা চাইলে দুনিয়াতে অনেকে অনেকে ক্ষমা করে, কিন্তু তারপরেও তার সাথে দেখা হয় না, কথা হয় না, সাক্ষাৎ হয় না, হাসি মুখে কথা বলে না। হেরে বান্দা বান্দি, তুই গুনাহ করার পরেও এই গুনাহ নিয়ে আমার দরবারে যদি আসোস আর মাপ চাস, ক্ষমা চাস, তওবা করে ফিরে আসোস আমার কাছে, ও বান্দা বান্দি, আমি আল্লাহ গুনাহ মাফ করে দেব তা না, সওয়াব দ্বারা পরিবর্তন করে দেব এতটুকুও না, আমি নিজে স্বয়ং আল্লাহ ওই তওবাকারী ব্যক্তিকে আমি আল্লাহ নিজে ভালোবাসতে থাকবো। আল্লাহ তওবাকারীকে ভালোবাসেন। ও ভাই, একটু মহব্বতের আওয়াজে সবাই মিলে গুরুত্বটা অনুধাবন করে বলেন, আল্লাহর মহব্বত আমাদের দরকার নাই? বলেন নাই সবাই? এখনো আল্লাহর মহব্বত পাওয়ার দরকার আমাদের নাই না আছে? এই ভাই, এমপি হিসাবে সবাই চিনে, এমপি কারে চিনে? হে নে বেটা, আপনার এমপি কে হইছে? ইমরান সাহেব, তাই না? তো ওনাকে তো সবাই চিনেন, ইমরান সাহেব এমপি হয়েছে। এমপি হিসাবে আপনারা গ্রামের কয়জন রে চিনে? যদি 1-2 জন, 2-4 জন এমন বিশেষ লোক থাকে যারা এমপি সাহেবকে, এমপি সাহেব যাদেরকে চিনেন, তাহলে দেখবেন এদের চলাফেরার স্টাইল একটু ভিন্নতা হয়। লোকেরাও কেউ কেউ জিগাইলে একটু নড়াচড়া দেখলে সাবধান, কি হয়েছে? এমপি সাহেবের লোক। তাহলে গ্রামে মানুষ আছে 2000, 4000, 5000, কিন্তু এমপি সাহেবের সিনে এই গ্রামের 5 জন রে, 7 জন রে, 10 জন রে। হ্যাঁ, তাহলে বলেন দেখি, সবাই এমপি কে চেনার পরেও সে এত, এমপি যাদেরকে চিনে তারা যত দামি হয়। তাহলে আল্লাহকে সবাই ভালোবাসে, ধরেন কিছুক্ষণের জন্য আল্লাহকে সবাই ভালোবাসে, মেনে নিলাম, কিন্তু আল্লাহ কাকে ভালোবাসেন ওই লোকটা হলো বেশি সফল। মুমিন আল্লাহকে ভালোবাসে,
কিন্তু আল্লাহ যদি কয় আমি নিজে ভালোবাসি, তাহলে সেই লোক সফল। আল্লাহ কয় ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। গুনাহ করার পরেও যারা আমার কাছে তওবা করে ফিরে আসে, নিশ্চয়ই আমি আল্লাহ তাকে ভালোবাসতে থাকি। আচ্ছা, আল্লাহ যদি কাউকে ভালোবাসেন, তাহলে তার আর কোন জিনিসের সমস্যা থাকবে? কোন সমস্যাটা তার বাকি থাকবে? আরে এমপির সাথে যোগাযোগ ভালো থাকলে আর এটা কোনো ব্যাপার হলো না, এমপির সাথে ফোন দিতেছি, এক্ষুনি সমাধান হয়ে যাবে। আমার ভাইয়েরা, আর যদি মন্ত্রী হয়, কথা কয় না, যদি আরিফুল হক চৌধুরী সাহেব হয়, হ্যাঁ, আরেকজন না আছে মুক্তাদির সাহেব, বাণিজ্য মন্ত্রী, মাশাআল্লাহ, তাহলে যদি ওনাদের কারো সাথে সম্পর্ক থাকে, কোনো সমস্যা হলে এক মন্ত্রীরা ফোন দিলে হয়ে যাচ্ছে। তাহলে দুনিয়াতে যদি এতটুকু মহব্বত থাকলে, মন্ত্রীর মহব্বত পাওয়া গেলে, এমপির মহব্বত পাওয়া গেলে, ছোটখাটো অনেক সমস্যা মুহূর্তের মধ্যে যদি সমাধান হয়ে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যদি কোন বান্দা বান্দিকে মহব্বত করেন, তাহলে ওই বান্দা বান্দি দুনিয়ার কোথাও গিয়ে সমস্যায় পড়বে হতে পারে না। আমার আল্লাহ অবশ্যই সমস্যার সমাধান মুহূর্তের ভিতরে করে দেবেন। তাহলে তওবার দ্বারা আল্লাহ নিজে তাকে মহব্বত করেন, ভালোবাসেন। 3 নাম্বার। 4 নাম্বারটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদার বান্দা বান্দিরা, সফল হতে পারছো না কোনো কাজে, আমরা সফল হতে না পারলে হাত দেখাই। দেখেন তো, ব্যবসা বাণিজ্যে সফল হতে পারি না, চাকরি বাকরিতে সফল হতে পারছি না, অমুকটাতে সফল হতে পারছি না, আমার কি কি সমস্যা। আর এই বেটাও শুধু তোমার তো ভাগ্য রেখা কাটা। অনেকে যায় না এরকম, গিয়া হাত দেখায়, আর হাত দেখে তোমার ভাগ্য রেখা কাটা, বিদেশ যাইতে পারবে না, ব্যবসা বাণিজ্য উন্নতি হবে না, এই হবে না, ওই হবে না, এই সমস্যা, ওই সমস্যা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা বান্দি, তোমার সমস্যা যা যা আছে মনে করে নাও, একটা সমস্যা এটা এমনি এমনিতেই না। যারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস মা আসাবা মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম। যেই কোনো মুসিবতে তোমরা পড়ো, এটা তোমাদের হাতের কামাই। আমার বন্ধুরা রে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দি এই জন্য লজ্জিত। আর 9 নাম্বার, সফলতার চাবিকাঠি আমি আল্লাহ তোর হাতে উঠাইয়া দেব। তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। ঈমানদাররা, সবাই আল্লাহর কাছে ফিরে আসো, তওবা করো। তওবা যদি করো, সফল হয়ে যাইবা। সফলতার চাবি আমি আল্লাহ তোমার হাতে উঠাই দেব। আবার ভাইয়েরা, আল্লাহ যদি সফল হতে না দেন, তাহলে দুনিয়ার কেউ তাকে সফল করতে পারবে। আল্লাহ যদি পতন করান, তাহলে তার এই অধপতন ঠেকানোর ক্ষমতা কাহারও? বন্দুক দিয়ে, রাইফেল দিয়ে, পুলিশ দিয়ে, রেপ দিয়ে, সেনাবাহিনী দিয়ে কেউ নিজের ক্ষমতা টিকায় রাখতে পারে না, যদি আল্লাহ তাকে ধ্বংস করে দিতে চান। কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা, আমার বন্ধুরা? আবার 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 দেখেন, প্রধানমন্ত্রী চেয়ার থেকে নামায়া দেশের বাইরে পাঠাইয়া দেয়, আর দেশের বাইরে থেকে কাউরে আল্লাহ টেনে এনে প্রধানমন্ত্রী চেয়ারে বসাইয়া দেয়। কথা বুঝছেন না? কাউকে চেয়ারের, প্রধানমন্ত্রীর চেয়ার থেকে নামায়া আরেক দেশে পাঠাইয়া দেয়, আবার কাউকে আল্লাহ আরেক দেশ থেকে দেশে ফিরাইয়া এনে প্রধানমন্ত্রীর চেয়ারে বসায়। তো তিল মুলকা মান তাশা, এটা কার ইচ্ছা মনে রাখতে হবে। তাহলে আসল বলছিলাম যে তওবার ফজিলত, কোরআনের আয়াত থেকে 4টা বলবো। 1 নম্বর, আল্লাহ গুনাহ মাফ করে দেন। 2 নম্বর, আল্লাহ গুনাহকে সওয়াব দ্বারা পরিবর্তন করে দেন। 3 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারীকে মহব্বত করেন, ভালোবাসেন। 4 নম্বর, সফলতার চাবিকাঠি উঠাইয়া দিবেন। আর বলছিলাম সাথে এক হাদিস থেকে 3টা কথা আপনাদের খেদমতে বলবো। আল্লাহ নবী বলেন মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া মিন কুল্লি দিকিন মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি বেশি বেশি পরিমাণে
ইস্তিগফার করবে। সোজা কথা, যেই লোকটি বেশি বেশি পরিমাণে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলেন, বলেন সবাই আওয়াজ করে বলেন, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ, এই ইস্তিগফার যেই ব্যক্তি বেশি বেশি পরিমাণে উচ্চারণ করবে, ইস্তিগফার করবে, আল্লাহর নবী বলেন নগদ 3টা পুরস্কার আল্লাহ তাকে করবেন। 1 নাম্বার, জাআলাল্লাহু লাহু মিন, আল্লাহ রাব্বুল আলামিন তার দিবেন। কত টেনশনে আমরা থাকি, আর শুধু হুজুর চিন্তা ভালো লাগে না, টেনশনে আর ভালো লাগে না হুজুর। আজকে থেকে নিয়ত করেন ইনশাআল্লাহ অন্তত সর্বনিম্ন দৈনিক 1200 বার, অন্তত পক্ষে সর্বনিম্ন দৈনিক 1200 বার আমরা ইস্তেগফার করব ইনশাআল্লাহ। কয়বার? 5 ওয়াক্ত নামাজে আইতে আর যাইতে, বাসা থেকে বাইরে মসজিদে যাইতে 100 বার, আসার সময় 100 বার। কয়বার হয়েছে? 200 বার। 5 ওয়াক্তে 1000 বার। সকালে ফজরের নামাজের পরে 6 তাসবির সাথে 100 বার, মাগরিবে বা আসরের পরে বা এশার পরে যেই টাইমেই হোক আবার 6 তাসবির সাথে 100 বার। কয়বার হয়েছে? 1200 বার। এটা খুব বেশি না, একটু খেয়াল করলে, হিম্মত করলে একেবারেই সহজ। এই 1200 বার অন্তত, এটা হলো বেশির মানে সর্বনিম্ন পরিমাপ হলো দৈনিক 1200 বার। আল্লাহ রাসূল বলেন মান লাজিমাল ইস্তিগফার ওয়া ফি রিওয়ায়াতিন মান কাসারাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা, সব টেনশন আল্লাহ দূর করে দিবেন। 2 নাম্বার পুরস্কার, ওয়া মিন কুল্লি যিকিম মাখরাজা, আল্লাহ সকল সংকীর্ণতা থেকে আপনাকে বের করে প্রশস্ততার মধ্যে এনে দিবেন। 3 নাম্বার পুরস্কার, ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, বান্দা কল্পনাও করতে পারবে না এমন পদ্ধতিতে আল্লাহ তাকে রিজিক দান করবেন। আল্লাহ, আমরা চিন্তাও করতে পারবো না এমন পদ্ধতিতে আল্লাহ রিজিক দিতে পারেন না, পারেন না। তাহলে ওইখান থেকে বলছি 4টা আর এখানে বলছি 3টা, বলছিলাম মোট কয়টা কথা বলবো? 7টা। আল্লাহ যেন এই 7টা কথার উপরে আমাদেরকে, যেই তাওবা আর ইস্তেগফারের দ্বারা এই 7টা লাভবান হওয়া যাবে, উপকারে উপকৃত হওয়া যাবে, পুরস্কার পাওয়া যাবে, আল্লাহ যেন আমাদেরকে সেই তাওবা ও ইস্তেগফারের তৌফিক দান করেন। মহব্বতের সাথে সবাই বলি আমিন। আমার আরো 5 মিনিট বাকি আছে। আমাকে বলা হয়েছিল যে 3:15 পর্যন্ত হইলে, যাক আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ না ঠিক আছে, আসছে আলহামদুলিল্লাহ। 1 ঘন্টা 25 মিনিট বয়ান হয়েছে, 1 ঘন্টা 25 মিনিট। আপনারা যেমন রোজাদার, আমিও তো রোজাদার, আমি বেরোজাদার না। কথা ঠিক আছে না? যে আলহামদুলিল্লাহ, যেহেতু আমার অত্যন্ত বয়সে ছোট হিসাবে স্নেহের বলছি, আলেম আমার চেয়ে অনেক অনেক বড় আলহামদুলিল্লাহ, একেবারে অন্তর থেকে বলছি, একেবারে কলবের ভিতর থেকে বলছি, রোজা রেখে বলছি, আমার চেয়ে অনেক অনেক বেশি যোগ্য আলেম। আল্লাহ পাক ইলমে, আমলে, জবানে, সব কিছুতে আল্লাহ যেন আরো বেশি তারাক্কি আর উন্নতি দান করেন। যদি বয়সে কম হয়ে থাকে আর কি জানি না, কম হওয়ার কারণে সেই হিসাবে স্নেহের ছোট ভাই বলি, একান্তই শুধু বয়সের দিক লক্ষ্য করে। আমি অত্যন্ত স্নেহ করি, উনিও আমাকে অত্যন্ত শ্রদ্ধা করেন। বসায় রেখে 5 মিনিট আমার না, ওনার এখান থেকে আরো 10 মিনিট বয়ান করলেও এই কথা বলবেন না আপনি কেন আমার সময়টা নিলেন। একটুকু সম্পর্ক আলহামদুলিল্লাহ আছে। আবার যেহেতু মঞ্চে চলে আসছেন, এই জন্যে আমি আর ওই 5 মিনিট পুরা করার চিন্তা না, ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ বয়ান হবে। আমি তো 1 ঘন্টা 25 মিনিট করছি, উনি চাইলেও 1 ঘন্টা 25 মিনিট করতে পারবে না, কারণ তার আগে আজান শুরু হয়ে যাব, ওনারে নামে ঈদন হইব। এই জন্য আর কমায় আবার দরকার নেই, অন্তত 1 ঘন্টা 20 মিনিট সময় ওনার জন্যও থাকুক। যা বলছি, যা শুনছি, ভুলভ্রান্তি হয়ে থাকলে আল্লাহ যেন মাফ করে দেন, আমলযোগ্য কথা থাকলে আল্লাহ যেন আমলের তৌফিক দান করেন। আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আর ছোট ভাই সুফিয়ান সেই ফ্রান্স থেকে বারবার যোগাযোগ, ওর দাওয়াত রাখলে যতক্ষণ মাহফিলে এসে বয়ান না হয় এতক্ষণ পর্যন্ত আর একটা যন্ত্রণা, এটা মহব্বতের যন্ত্রণা আর কি, আবার অন্য কিছু মনে করেন না।